ইদ্রিস আলাইহিস সালাম ওনার যেই ফেরেশতার সাথে বন্ধুত্ব হয়েছে ওই ফেরেশতাকে বললেন যে আমি কিন্তু আকাশের উপরে যেতে চাই, তুমি কি কোনোভাবে আমাকে নিতে পারবে? ওই ফেরেশতা বলছে না, সম্ভব না, কারণ দ্বার রক্ষক যে ফেরেশতারা আছে তারা যদি আপনাকে দেখতে পারে আমাকে সহ আপনাকে আবার পাঠিয়ে দিবে, আমি কিন্তু উপরে যাইতে পারবো না। বলছে কোনো না কোনোভাবে দেখো তো একটু নেওয়া যায় কিনা। ইদ্রিস আলাইহিস সালাম নাসরবান্দা, ওই ফেরেশতা বলছে না, যাওয়া যাবে না। ইদ্রিস আলাইহিস সালাম বললেন যে তোমার যে পাখা রয়েছে, ফেরেশতাদের তো পাখা রয়েছে, এই পাখার মধ্যে লুকায় আমারে নিয়ে যাও। তো প্রথম আসমান ভেদ করে এই ফেরেশতার পাখার মধ্যে লুকায়া প্রথম আসমান ভেদ করে চলে গেছে। এরপরে দ্বিতীয় আসমানে যখন দাঁড় করছে বলতেছে প্রথম আসমান থেকে এমনিকে ছাড়ছে নাকি আমার। একটা বাড়িতে আপনি ঢুকবেন, প্রথম গেট থেকে যদি আপনি পার পেয়ে যান, ভিতরে গুলা সহজ না, যে যদি কোনো সমস্যা থাকে প্রথমটা থেকে আমার এমনি ছাড়লো নাকি। ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতার পাখার মধ্যে ভর করে চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে যখন গেছে দেখলেন যে সাইয়েদনা মালাকুল মাউত শাঁ করে দ্রুত গতিতে চলে আসে চতুর্থ আসমানের দিকে। ওই ফেরেশতা জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, কোথায় যান? সাইয়েদনা মালাকুল মাউতকে ওই ফেরেশতা সাইয়েদনা মালাকুল মাউতকে বললেন কোথায় যান আপনি? সাইয়েদনা মালাকুল মাউত বলল আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন চতুর্থ আসমানে সাইয়েদনা ইদ্রিসের রূহ কবজ করতে হবে। কথা কি বুঝছেন? মৃত্যু থেকে পলায়ন করার জন্য, বাঁচার জন্য গেছে কোথায়? চতুর্থ আসমানে। ওইখানে যখন মালাকুল মাউতকে ওই ফেরেশতা জিজ্ঞাসা করছে কোথায় যান, সাইয়েদনা মালাকুল মাউত বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন ইদ্রিসের জান কবজ করতে হবে, রূহ কবজ করতে হবে চতুর্থ আসমানে। কিছুক্ষণ পর দেখলেন যে ইদ্রিস আলাইহিস সালাম ওই ফেরেশতার পাখার মধ্যে লুটায় পড়ে গেছে। অর্থাৎ ইদ্রিস আলাইহিস সালামের রূহ কি হয়েছে? কবজ হয়ে গেছে। মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আছে?